আপনি কি জানেন যে বিশ্বের 90% বুদ্ধি এবং 90% অর্থ মাত্র 10% মানুষের কাছে আছে? একটি কঠিন সত্য জেনে রাখুন যে সাফল্য, অর্থ এবং জয় শুধুমাত্র যারা শারীরিক পরিশ্রম করে তাদের মেলে না, বরং যারা মস্তিষ্কের শক্তির সঠিক ব্যবহার করতে জানে তারাই এসব পায়। কিন্তু এমন কেন হয় যে 100 জনের মধ্যে মাত্র 10 জন মানুষই তাদের মস্তিষ্কের সঠিক ব্যবহার করতে পারে? আপনি যে কোনো ক্ষেত্রে দেখুন, 90% মানুষকে পরিশ্রম করতে দেখবেন এবং মাত্র 10% মানুষকে সাফল্যের শিখরে দেখবেন। এ সবই হলো মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করা এবং তার পূর্ণ ব্যবহারের খেলা। চলুন তাহলে আজ আমরা শিখি কিভাবে নিজের মস্তিষ্কের শক্তি বহুগুণ বাড়ানো যায়। যদি এই ভিডিওটিতে বলা সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনেন ও বোঝেন, তবে আপনি যা কিছু পেতে চান তা অর্জন করতে পারবেন। প্রতিটি সাফল্য আপনার হবে, প্রতিটি জয় আপনার হবে এবং প্রতিটি মানুষ আপনাকে সম্মান করবে। প্রথমে আমরা বুঝে নেব যে মস্তিষ্কের গঠন কেমন এবং এটি কিভাবে কাজ করে। আমাদের মস্তিষ্কের ওজন আমাদের পুরো শরীরের ওজনের মাত্র 2%। মানব মস্তিষ্কে 2 বিলিয়ন নিউরন থাকে। গড়ে আমরা পুরো জীবনে মাত্র 2 থেকে 3% নিউরন ব্যবহার করতে পারি এবং বুদ্ধিজীবীরা 4 থেকে 5% পর্যন্ত ব্যবহার করতে পারেন। মানুষের মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো কাজ করে। এটি আমাদের শরীর এবং ইন্দ্রিয় থেকে তথ্য গ্রহণ করে আবার শরীর পর্যন্ত পৌঁছে দেয়। তবে মানব মস্তিষ্ক মেশিনের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী। মানব মস্তিষ্কের বিকাশ 3টি খণ্ডে হয়: ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন। এদের প্রতিটিতে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে। এদের ভেন্ট্রিকল বলা হয়। আমরা চোখ দিয়ে যা দেখি তার প্রসেস আমাদের মস্তিষ্কের পেছনের অংশে অর্থাৎ অক্সিপিটাল লোবে হয় এবং যা কিছু আমরা কান দিয়ে শুনি তার প্রসেস টেম্পোরাল লোবে হয়। আমাদের মস্তিষ্কে ব্যথার কোনো শিরা থাকে না, তাই সেখানে ব্যথা অনুভূত হয় না। এখন আপনি মানব মস্তিষ্কের গঠন বুঝলেন। এবার আমরা এটাও বুঝে নেব যে আমাদের মস্তিষ্ককে কিভাবে তীক্ষ্ণ ও শক্তিশালী করা যায়। প্রথম কথা, আমাদের মস্তিষ্কের 75% অংশ জল দিয়ে তৈরি, তাই আপনাকে 12 থেকে 16 গ্লাস জলপান করা উচিত। এখন কার কতটা জলপান করা উচিত তারও একটি বিজ্ঞান আছে। আপনার শরীরের যা ওজন তাকে 10 দিয়ে ভাগ করুন এবং যে সংখ্যা আসবে তার 30% জল আপনাকে রোজ পান করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার শরীরের ওজন 80 কেজি হয়, তবে আপনাকে রোজ 3 লিটার জলপান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে জলপান করলে আপনার মস্তিষ্ক সতেজ ও সুস্থ থাকে এবং আরও শক্তির সাথে কাজ করতে পারে। দ্বিতীয় কথা, আপনি আপনার খাবারে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করুন। ওমেগা-3 আপনার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে জরুরি খাবার। আপনাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এই কারণে খাওয়া উচিত কারণ আমাদের শরীর এটি উৎপাদন করতে পারে না এবং আমাদের মস্তিষ্কের জন্য এটি সবচেয়ে বেশি জরুরি। এখন এটি কোন খাবারে পাওয়া যায় তা একটু জেনে নেব। এমনিতে ওমেগা-3 মাছে থাকে, কিন্তু সবাই মাছ খায় না। যারা নিরামিষাশী তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো খাবার হলো তিসি। আপনার হৃদয় ও মস্তিষ্কের জন্য রোজ 1.8 গ্রাম ওমেগা-3 এর প্রয়োজন হয়। এর জন্য নিরামিষাশী মানুষের কাছে সবচেয়ে ভালো উৎস হলো তিসি। এবার প্রশ্ন হলো আপনি কিভাবে খাবেন। প্রথমে আপনি তিসির বীজ পিষে তার পাউডার বানিয়ে নিন আর রোজ 1 চামচ আপনাকে খেতে হবে। 1 চামচ তিসি পাউডারে আপনি 1.8 গ্রাম ওমেগা-3 পেয়ে যাবেন, যা আপনার মস্তিষ্কের বিকাশের জন্য এবং আপনার হার্টের জন্য খুব ভালো। এতে আপনার মানসিক চাপও কমবে। তিসি ছাড়াও আপনার মস্তিষ্কের জন্য কাঠবাদাম, আখরোট, বেরি, ডার্ক চকলেট, অ্যাভোকাডো এবং ব্রোকলিও খুব ভালো খাবার। তবে কাঠবাদাম খাওয়ার সঠিক সময় সকালে এবং আখরোট খাওয়ার সঠিক সময় সন্ধেয়। তৃতীয় কথা, ব্যায়াম, ধ্যান এবং বিশ্রাম করুন। প্রাণায়াম করলে আমাদের মস্তিষ্ক পর্যন্ত পুরো অক্সিজেন পৌঁছায়, যার ফলে আমাদের মস্তিষ্ক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আপনি নিয়মিত ব্যায়াম করুন যাতে আপনার শরীর সুস্থ থাকে।
আপনার শরীর সুস্থ ও সক্রিয় থাকলে আপনার মস্তিষ্ক সুস্থ ও সক্রিয় থাকে। আর আপনি নিয়মিত ধ্যান অবশ্যই করবেন। ধ্যান করলে আপনার মন ডিটক্স হয়ে যায়, যার ফলে আপনার মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বেড়ে যায় এবং আপনি পর্যাপ্ত ঘুমাবেন। রাতে তো আপনি পুরো ঘুমাবেনই, কিন্তু দিনেও কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন 15 থেকে 20 মিনিটের জন্য একবার বা দুইবার চোখ বন্ধ করে সমস্ত কাজ পাশে রেখে শরীরকে একটু বিশ্রাম দিন। এটি আপনার মস্তিষ্ককে পুনরায় নতুন শক্তি প্রদান করে। চতুর্থ কথা, আপনি ব্রেন এক্সারসাইজ করুন এবং ব্রেন গেমস খেলুন। ব্রেন এক্সারসাইজ যেমন চুইংগাম চিবানো। চুইংগাম চিবলে আমাদের ব্রেনে বেশি রক্ত পৌঁছায়, যার ফলে আমাদের মস্তিষ্কের শক্তি অনেক বেড়ে যায়। দ্বিতীয় এক্সারসাইজ, আপনি বাঁ হাত দিয়ে লেখার চেষ্টা করুন বা বাঁ হাত দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন। এই কাজ করতে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হতে পারে, কিন্তু এর ফলে আপনার ব্রেনের নিউরনগুলো সক্রিয় হয়ে যাবে। এতে আপনার মস্তিষ্কের শক্তি বাড়তে শুরু করবে, আপনার বুদ্ধি তীক্ষ্ণ হতে শুরু করবে এবং এতে আপনার স্মৃতি শক্তিও বাড়তে থাকবে। আর ছাত্রছাত্রীদের জন্য এটি খুব ভালো একটি বিষয়। যারা পড়া ভুলে যায় তাদের এই ধরনের ব্রেন এক্সারসাইজ অবশ্যই করা উচিত। এবং আপনি ব্রেন গেমস খেলুন, যেমন দাবা এবং ক্রসওয়ার্ড, যেখানে আপনাকে নিজের বুদ্ধি খাটাতে হয়। এমন গেমস খেলবেন না যাতে আপনার বুদ্ধি ভোঁতা হয়ে যায় বা মোবাইলে শুধু দেখতে হয়। আপনি এমন গেম খেলুন যার জন্য আপনার মস্তিষ্ককে কিছু সৃষ্টি করতে হয়। আপনাকে নিজের মস্তিষ্ক চালাতে হবে। এই ধরনের গেমস খেললেও আপনার মস্তিষ্কের শক্তি বহু গুণ বেড়ে যায় এবং আপনি দিনে কিছু না কিছু মনে করার অভ্যেস করুন, তা আপনার স্কুল কলেজের নোটস হোক বা কারো ফোন নাম্বার। আর রাতে শোবার আগে আপনি আপনার সারা দিনের রুটিন একটি ডায়েরিতে লেখা শুরু করুন। এতে আপনার মস্তিষ্কে জোর পড়বে এবং আপনাকে আপনার সারা দিন মনে করতে হবে, যার ফলে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়তে থাকে। মস্তিষ্কের মনে রাখার এবং জিনিসপত্র দীর্ঘ সময় মনে রাখার ক্ষমতা বাড়তে থাকে। পঞ্চম কথা, আপনি সর্বদা কিছু না কিছু নতুন শিখতে থাকুন। কখনো কোনো নতুন ভাষা শিখুন, কখনো সঙ্গীতে কিছু নতুন শিখুন। এমন কিছু শিখতে থাকুন যাতে আপনাকে আপনার বুদ্ধি খাটাতে হয়, আপনার মস্তিষ্কের কসরত হয়। এর মানে এই নয় যে আপনি কিছুদিন পর পর আলাদা আলাদা জিনিস শিখবেন। আপনি সেই জিনিসগুলোই শিখুন যার সংযোগ আপনার কেরিয়ারের সাথে আছে, আপনার ব্যবসার সাথে আছে, আপনার জীবনের সাথে আছে, যা আপনার জীবনে কাজে আসবে, আপনার জন্য লাভজনক হবে। এই সমস্ত বিষয় যদি আপনি নিয়মিতভাবে অভ্যাস করতে শুরু করেন, তবে বিশ্বাস করুন অন্য লোকেদের চেয়ে বেশি ধনবান হবেন। যে মানুষ সঠিক সময়ে সঠিক বুদ্ধি খাটাতে শিখে গেছে, তার জন্য পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। সে যা চায় তা করতে পারে। মানুষের শরীরের এত মূল্য নেই যতটা একজন মানুষের বুদ্ধি ও তার চিন্তাধারার মূল্য রয়েছে। একজন বুদ্ধিমান মানুষকে, একজন বুঝদার মানুষকে সবাই সম্মান করে। যে মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হয় তাকে বেঈমান লোকেরা ঠকাতে পারে না, তার ভুল ফায়দা তুলতে পারে না। তার তীক্ষ্ণ বুদ্ধির কারণে কেউ তার সাথে ঝামেলা করতে চায় না। মানুষ এবং পশুর মধ্যে শুধু এটাই পার্থক্য, আপনি নিজের বুদ্ধি যত বেশি ব্যবহার করবেন, যত ভালোভাবে ব্যবহার করবেন, জীবনকে আপনি তত ভালোভাবে বাঁচতে পারবেন। আপনি জানেন, মানুষের কাছে যতই টাকা থাকুক না কেন, যদি বুদ্ধি নষ্ট হয়ে যায় তবে সেই টাকা কোনো কাজের নয়। আর কোনো মানুষের কাছে কিছু না থাকলেও যদি বুদ্ধি খুব ভালো থাকে, তবে বিশ্বাস করুন সেই মানুষ সব কিছু অর্জন করতে পারে। যদি আপনি আপনার মস্তিষ্কের শক্তি বাড়াতে চান, তবে আপনি আপনার জ্ঞানকেও বাড়াতে থাকুন। আপনি নিয়মিতভাবে বই পড়তে থাকুন, কারণ বলা হয় লিডার্স আর রাইডার্স। যারা পড়ে তারাই রাজ করে, আর যারা রাজ করে তারা সব সময় পড়ে। পৃথিবীতে 100 এর মধ্যে মাত্র 10 জন লোক বই পড়ে এবং সেই 10 জন লোক বাকি 90 জন লোকের ওপর ভারী পড়ে। যতটা জ্ঞান আপনার বুদ্ধির ভেতরে যাবে, আপনার বুদ্ধি ততটাই ভালোভাবে কাজ করতে পারবে। তাই আপনি বই পড়া কখনোও ছাড়বেন না। আর বই মানে আপনার বিনোদন বা শিক্ষাগত বই নয়। আপনি সেই বইগুলো পড়ুন যা আপনার নলেজ বা জ্ঞান বাড়াবে।
যার ফলে আপনার উন্নতি হতে পারে, যার ফলে জীবনের জন্য আপনার বুদ্ধি ও বোধ বাড়ে। যে মানুষকে নিজের বুদ্ধির শক্তির সঠিকভাবে ব্যবহার করা আসে না, সে সারা জীবন শুধু চাকরি করতে থাকে, কাজই করতে থাকে, পরিশ্রমই করতে থাকে। কিন্তু যে মানুষ নিজের মস্তিষ্কের শক্তিগুলোর ব্যবহার করতে শিখে গেছে, সেই মানুষ একজন রাজার মতো জীবন যাপন করে। এখন তবে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।